হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা দারুণ আছো, ফাটাফাটি আছো, আর আমিও ভালোই আছি এই গরমে। আর আজকে একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, কারণ আমি আর দিশা যাচ্ছি আজকে মেলা ঘুরতে। লাস্ট টাইম গেছিলাম রাস মেলা, আর এবার যাচ্ছি হাওড়া উৎসব মেলাতে। অলরেডি শুরু হয়ে গেছে অনেকদিন, তো আমি আর দিশা খোঁজ পেয়েছি যে মেলা চলছে, আর মেলা চলবে আর আমরা যেমন এটা হতেই পারে না, তাই আমরা এখন যাচ্ছি মেলা। চলো। এবারে কিন্তু হাওড়া মেলা জেনারেলি, হাওড়া উৎসব মেলা যেটা হয় সেটা জেনারেলি হয় ইদার শঙ্কর মঠে না হলে ডুমুরজলা স্টেডিয়ামে। এবারে হচ্ছে ডুমুরজলা ইকো পার্কে, যেটা হচ্ছে তুমি যদি ফ্রম নতুন রাস্তা মোড় যাও টুয়ার্ডস ইচ্ছাপুরের দিকে রাস্তাতেই পড়ছে। আর এন্ট্রি ফি নিল 10 টাকা করে এক একজনের। আর ঢুকেছি আমরা ওই 5:30 নাগাদ, তখন মোটামুটি খালিই ছিল, অর্ধেক স্টল বসছে, তখন প্রিপারেশন নিচ্ছে। বাট এটা আমাদের খুবই ভালো ডিসিশন ছিল। ঢুকেই কিন্তু প্রচুর খাবারের স্টল দেখে নিয়েছি, আর তার সাথে খুব ভালো ক্রকারির সেটের স্টলও এসেছিলো, জুয়েলারি, ঘর সাজানোর জিনিস। এই বুদ্ধটা তো আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এত বড় বুদ্ধ কোথায় রাখবো। আর এইটা দেখো, এটাও খুব সুন্দর, ইউপি থেকে এসছে, সেরামিকের খুব ভালো ভালো কালেকশন আছে। তো তোমরা যারা হাওড়ায় থাকো আশেপাশে তোমরা একবার ঘুরতে পারো জায়গাটা। আর এইটাও হচ্ছে হ্যান্ডলুমের, তোমার বেডশিট, বেড কভার্স, তারপরে পিলো কভার্স, এই সব নিয়ে দোকান। আর তার সাথে তো আমাদের সাজগোজের দোকান তো ভর্তি। আগেকার না, আমরা যখন ছোটোবেলায় মেলা যেতাম তখন এত ভিড় হতো না, আর ভিড় হলেও বেশ মজা হতো। এখন তো এই গরম, প্রথমত গরম পড়ে গেছে, আর তার উপরে প্রচণ্ড ভিড় আমরা যখন ফিরছি। তো যাই হোক, যখন মানে সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। আর এইখানটা দিয়ে মানে অনেকটা বড় জায়গা জুড়েই করা, খাবার স্টল আছে, ক্রকারি সেটের দোকান আছে, তারপরে আচার, বাংলাদেশি শাড়ি এসছে, অনেক সুন্দর সুন্দর হ্যান্ডলুমের কালেকশনও আছে, হ্যান্ডলুম শাড়ি, সালোয়ার স্যুট, এইসবেরও কালেকশন আছে, খুবই ভালো। কুলফির স্টল ছিল। এইসবই আমরা প্রথমে এক্সপ্লোর করেছি। আমরা এবারে ভেবেই গেছিলাম যে প্রথমে আগে সব কিছু এক্সপ্লোর করব, তারপরে কিনবো, কিন্তু আলটিমেটলি ডিসাইড করলাম বেশি কিছু কিনবো না, কারণ ইচ্ছে তো থাকেই কেনার, কিন্তু কিনে আর রাখবো কোথায়? শাড়ি কিনবো, পরবো কখন? বা অন্য কিছু ঘর সাজানোর জিনিস, অলরেডি বাড়িতে এত কিছু ঘর সাজানোর জিনিস আছে, তাও কি নিজেকে আটকানো যায়? তাও কিছু তো কিনেইছি, যেমন কানের দুল কিনে ফেলেছি, একটা বেডশিট কিনেছি। যাই হোক, আর খাবারের স্টলও আছে, অনেক অনেক জায়গা থেকে এসছে। আমতার থেকে তোমার এসছে গোলাপ জামুন, পাঁশকুড়ার চপ এসছে। তো যারা ফুডি আর যারা অনেক কিছু খেতে ভালোবাসো, তারা একবার গিয়ে দেখতে পারো। যাই হোক, এবারে ভেবেছিলাম যদি জায়েন্ট হুইল থাকে তাহলে জায়েন্ট হুইলে চাপবো, মানে অনেক বছর হয়ে গেছে চাপিনি, ছোটোবেলায় বন্ধুদের সাথে চাপতাম। অনেকদিন রাইডে চাপিনি, রিটার্নটা নিয়ে তো দিশাকে আমি কনভিন্স করছিলাম কি নাগরদোলায় চাপার জন্য, কিন্তু নাগরদোলা নেই আনফরচুনেটলি, তাই আমরা এটাতে চাপবো, ড্রাগনে। একদিকে ভালোই হলো, আমি জয় মা গঙ্গার ভিডিওটা হলো না আমাদের। এটাই কি আগে চেপেছিস? অনেক ছোট ছিলাম, এখন এখন তো অনেক বড় হয়ে গেছে। পিছনের ডিস্কোটা নিয়ে চাপবি? না, এটাই ঠিক আছে, একটাই ঠিক আছে। জয় মা গঙ্গা তো হয়নি, এটাই দেখি কি হয়, যদি এটা কিছু হবে না। ইচ্ছে তো ছিল নাগরদোলায় চাপার, দিশাকে মোটামুটি কনভিন্সও করে ফেলেছিলাম, কিন্তু এসে দেখলাম নাগরদোলা নেই। তো এই ড্রাগনে চাপলাম, বাট খুব একটা মজা পেলাম না, বাচ্চাদের মতন মেরিগো রাউন্ড টাইপেরই। যাই হোক, অনেক বছর পর কোনো রাইডে চাপলাম, এটাই যা। আর এখানে দেখলাম কাঠেরও কিন্তু দারুণ দারুণ ঘর সাজানোর জিনিসও পাওয়া যাচ্ছে, বা কিচেন ম্যাটেরিয়ালসও পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর। এখানে দিশা একটু দেখছিল যে কিছু যদি কেনা যায়, এই হচ্ছে ব্যাপার। আমাদের ফুচকা খাওয়ার কিন্তু কোনো অকেশন লাগে না, মেলা হোক, দুর্গাপুজো হোক, এমনি 5 মিনিটের জন্য বাইরে বেরোনো হোক, ফুচকাটা কিন্তু চাই। তাই ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়েছি। এরপরে আর একটা দারুণ জিনিস খেলাম অনেক দিন পরে। আমরা আমাদের যখন পৌষ মেলা হতো শান্তিনিকেতনে, তাই তো ওই পৌষ মেলার ফেমাস ছিল এটা, তো এটা নস্টালজিক আমার জন্য। খেয়ে দেখ কেমন, খেয়ে দেখ।
একটু গরম, কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে। আমরা তো খেলামই, ওখানে বাড়ির জন্য প্যাক করেছি। অনেক দিন পর মথুরা কেক দেখতে পেয়েছি আর এটা মিস করা যায় না। কেমন? সত্যি ভালো তো? যেমনটা বলেছিলাম, এবারে মেলায় বেশি কিছু কিনিনি। ওই হালকা পাতলা একটা কানের দুল কিনলাম, একটা বেডশিট কিনেছি। আর এটা আগেই দেখিয়েছি তোমাদের এই স্টলটা, এটা খুবই ভালো। কারোর যদি হ্যান্ডলুমের উপরে কোনো বেডশিট বেড কভার নিতে হয় তাহলে তোমরা কিন্তু এই স্টলটায় আসতেই পারো। আর শুধু ফুচকায় তো আমাদের পেট ভরে না, তাই আমাদের একটু মকটেলস চাই। তাই এখন মকটেলস খেতে এসে গেছি। আর মেলাতে আমি ফার্স্ট টাইম দেখলাম মকটেল কাউন্টার বসেছে, এটা কিন্তু আমার জন্য নতুন। বৌদি খাওয়াচ্ছে দুটো স্ট্র আবার। হ্যাঁ, কারণ আমরা একই বৃন্তে দুইটি কুসুম। খাওয়া দাওয়া করে এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে, কারণ আস্তে আস্তে দেখছি যত সন্ধে গড়াচ্ছে আমাদের ভিড়টাও তত বাড়ছে। তাই এখন টাটা। তাহলে বৌদি আজকে কি আমাদের ঈদ মুবারক? আজকে আমাদের ঈদ মুবারক। বাবা খেতে চেয়েছিল বিরিয়ানি কালকে, তো কালকে হয়নি, কালকে অলরেডি ভাত খাওয়া হয়ে গেছিল বলে এখন আমরা আজকে বিরিয়ানি বানাচ্ছি। কেমন হবে জানি না, বাট লেটস ট্রাই। এখানে আমাদের আলু ভাজা হয়ে গেছে, আজ আর রং ফং দিইনি, শর্টকাটে বিরিয়ানি হবে। আজ রং ছাড়া আলু। ঠিক আছে, তাই খাবো। কেমন হবে জানি না, অনেকদিন পর করছি। লাস্ট সেই কোনো এক বছর বিয়ের আগে দাদাদের ভাইফোঁটাকে খাইয়েছিল। হ্যাঁ, এখন হচ্ছে মাংস কষানো চলছে। মাংসটা এবার বিরিয়ানি মাংস না, এমনি বাবা এমনি নর্মাল মাংস এনেছিল, তো সেটাতেই বিরিয়ানি হচ্ছে। যাই হোক, ঘরোয়া বিরিয়ানি। আলুটাও এটার সাথে দিয়ে দিয়েছি। এখন লং প্রসেস, ভাত এখনো বসেনি, ভাতটা বসাবো এবার। আচ্ছা, কালারটা তো বেশ ভালোই এসেছে। এসছে বলছিস? দারুণ এসছে কালারটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এখানে অলরেডি বেরেস্তা করা আছে। হ্যাঁ, বেরেস্তা করে দিয়েছি। বেরেস্তা একটু মাংসতেও দিয়েছি, তাতে একটু ক্যারামেলাইজ টেস্ট। ওকে, চলো। এখানে ভাতটা রেডি হয়ে গেছে, ওখানে মাটন রেডি হয়ে গেছে, মাটন রেডি হয়ে গেছে, আলু রেডি হয়ে গেছে, সবই রেডি হয়ে আছে। এখানটা এগুলো নোংরা হয়ে রয়েছে, এবার লেয়ারিং করব করে বিরিয়ানিটা আলু না হলে ঠিক ঠিক। বিরিয়ানির লেয়ারিং রেডি, এবার বসিয়ে দেবো দমে। দেখা হচ্ছে আধ ঘন্টা পরে। বেরিয়েছে? বেশ, বেরোলেই ভালো। ফাইনালি বিরিয়ানি মোটামুটি ভালোই হয়েছিল, একটু নুনটা কম হয়েছিল। যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে।